বন্ধুরা কেমন আছো? আমি চাই তোমরা ওখানে বলো। এটা 50-50D দেখে নাও। আর গিয়ার ফাংশনটা দেখাচ্ছি। এটা কিস্তি চলছে এখন, 14টা কিস্তি আছে। এদিকে দেখো, এটা হাইলো গাড়ি। বি মানে হাই, এ মানে লো, রিভার্স নিউট্রাল। এদিকে আছে 1 2 3 4 ডিসি পিসি লিভার, পিসি লিভার। এখানে আছে পিডিও ক্লাচ, 4x4 গিয়ার। এখানে এর পাশেই আছে, দেখাচ্ছি, যা কাদা, 540-এর গিয়ার, পিটিওর। বাকি তো সবই জানো, যা হয়নি। আজকে কাদাগুলো ছাড়িয়ে রেখেছি, কালকে ধুবো। আজকে একটু রদ খেয়ে গেলে মানে স্প্রেটা যখন স্প্রে মেশিনটা যখন মারবো তখন কাদাগুলো সব ভালোভাবে পড়ে যাবে। 50-50 যাদের দিয়ে আছে বন্ধুরা, তারা একটা কাজ করবে। অনেকে জানে না, যারা জানে তাদের জন্য বলছি না, যারা জানে না তাদের জন্য বলছি। এই যে গ্যাস পাইপটা অবশ্যই বার করে দেবে। এই গ্যাস পাইপটা বের করে দিলে ভিতরে যে রেগুলেটরের কাছে যে ফ্যানটা ঘুরছে, ওই ফ্যানের কাছে কালি জমবে না। ওর থেকে তো কিছু কালি মোবিল বেরোয়। ওই মোবিলের জন্য পুরো ইঞ্জিনটার রেগুলেটর, তারপরে যে ফ্যানটা আছে, ওর গাগুলো পুরো কালি ভর্তি হয়ে যায়। তো 50-50 যাদের ডি আছে অতি অবশ্যই বার করে দেবে। আমি বার করে দিয়েছি, দেখো। শোরুম থেকে বার করুক নাই করুক, নিজেরাও বার করে নিতে পারবে। এটা বার করে নিয়ে এরকম রেখে দেবে, দেখবে থালার ভিতরে কালিটা একদম লাগবে না। বাকি দেখো, ধোয়া হয়নি, কালকে ধুবো, ওয়াশ করবো, কালকে ভিডিও দেবো, দেখতে পাবে ওয়াশ করা। মানে কাদা চাকা গায়ে যেসব কাদাগুলো ছিল সব দেখো ছাড়িয়ে দিয়েছি। টুকিটাকি যেসব কাদা ছিল ছাড়িয়ে দিয়েছি, এই দিকটাও ছাড়িয়ে দিয়েছি। একটু শুকিয়ে গেলে এর পানি স্প্রেটা যখন মারবো অটোমেটিক সব পড়ে যাবে। তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবো, সব দেখাবো। নিজেই ওয়াশ করবো, আর আমরা গাড়ি নিজেরাই ওয়াশ করি, ফাঁকে আমরা ওয়াশ করি না। আমাদের এখান থেকে ওয়াশ করতে গেলে 8-9 কিলোমিটার করে, 10 কিলোমিটার করে যেতে হয়। তার জন্যে নিজেরাই ওয়াশ করি। আর মেশিন ফ্যাশিন সব আছে, ওই কারণে নিজেরাই করে নিই। হারভেস্টার যারা চালায় তারা তো যখন বাড়ি যায় তখন ওয়াশ করে দিয়ে যায়। হারভেস্টার দুটো দাঁড়িয়ে আছে, তার পাশে দেখো 52-10টা। ভিডিওটা লং হয়ে গেল অনেকটা, বাড়ির সম্মুখেই রাখা আছে। এই বলে আমি আমার ব্লগ ভিডিও শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে।